হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিনা কিচেন ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো। সো গাইজ, আজকে তোমাদের কাছে আমি একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। পনির দিয়ে কাঁচকলার কোপ্তা কারি ভীষণই সুন্দর টেস্টি হয়। তো দেখো বন্ধুরা, এর জন্য আমি এখানে 3টা কাঁচকলা নিয়েছি, আর এইখানে আছে 200 গ্রাম পনির। তোমরা এখানে কাঁচকলার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারো। তো দেখো বন্ধুরা, এরপরে আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে এখানে আছে 4 টেবিল স্পুন বেসন। এই বেসন দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি যতক্ষণ না বেসন থেকে একটা ভাজা গন্ধ বের হয়। তো দেখো বন্ধুরা, বেসনটা আমি এখন এই ভাজা বেসন তুলে নিচ্ছি। এরপরে এখানে দেখো বন্ধুরা, একটা মিডিয়াম সাইজের টমেটো আছে। এই টমেটোটাকেও আমি এখন পেস্ট করে নিলাম। টমেটো পেস্ট করার পর দেখো বন্ধুরা, এখানে একটা পাত্রে আমি কয়েকটা কাজু বাদাম নিয়েছি। এরপরে এখন আমি সামান্য পরিমাণে উষ্ণ গরম দুধ দিয়ে এই কাজু বাদামগুলোকে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রেখে এটার পরে আমি একটা পেস্ট বানিয়ে নিব। এরপরে দেখো বন্ধুরা, ওভেনে আমি আর একটা পাত্র বসিয়ে দিয়েছি। জল উষ্ণ গরম হয়ে গেলে এখন আমি এই কাঁচকলাগুলোকে অর্ধেক করে কেটে নিয়েছি, আর এখন সব কাঁচকলাগুলোই আমি দিয়ে দিচ্ছি। সো গাইজ দেখো, কিছুক্ষণ ফোটানোর পর কাঁচকলাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এখন কাঁচকলার থাকা জলগুলো ঝরিয়ে নিয়ে আমি ঠান্ডা করে নেব। সো গাইজ দেখো, আমি কাঁচকলার এই খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এই দেখো বন্ধুরা, এরপরে দেখো বন্ধুরা, আমি 200 গ্রামের পনির থেকে এখানে আমি 100 গ্রাম পনির কেটে নিয়েছি। এরপরে এই 100 গ্রাম পনির আমি এখন গ্রেট করে নিব। সো গাইজ দেখো, এই 100 গ্রাম পনির আমি গ্রেট করে নিয়েছি। এই গ্রেট করা পনিরও আমি সেদ্ধ করা কাঁচকলার মধ্যে দিয়ে দিলাম, আর এখানে ভাজা বেসনও দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা, এখানে আছে কাঁচা লঙ্কা আর আদার পেস্ট। এরপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হলুদ, এখানে আছে ভাজা জিরে গুঁড়ো, এখানে আছে দেখো বন্ধুরা 2 থেকে 3 চামচ নারকেল কোড়া, দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। এই সমস্ত উপকরণ এখন আমি ভালো করে মেখে নিব। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু এখানে ভালো করে মেখে নিয়েছি। এই দেখো, এবারও আমি এই দেখো বন্ধুরা, মাখানো অংশ থেকে আমি এখন গোল করে কোপ্তার আকারে করে নিব। এই দেখো বন্ধুরা, এইভাবে আমি এখন ছোট ছোট করে কোপ্তা করে নিব। আর এইদিকে আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিয়েছি সয়াবিন অয়েল। তেল গরম হয়ে গেলে মিডিয়াম আছে এখন আমি এই কোপ্তাগুলোকে ভেজে নিব। সো গাইজ দেখো, এই কোপ্তাগুলো আমি কিন্তু এইভাবে ব্রাউন করে ভেজে নিচ্ছি। তাহলে বন্ধুরা, এখন আমি সব কোপ্তাগুলো ভেজে তুলে নিচ্ছি। আর দেখো, এই ভাজা কোপ্তাগুলো বেশ সুন্দর একটা কালার হয়েছে। এরপরে আমি বেঁচে যাওয়া তেল তুলে এখানে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা চিড়ে দিলাম, আর দিয়ে দিলাম গোটা গরম মশলা, দিয়ে দিচ্ছি গোটা জিরে। এরপরে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হিং। হিং দেওয়ার পরে দেখো বন্ধুরা, এখানে আমি আদা আর সবুজ কাঁচা লঙ্কা বাটার পেস্টটাও সামান্য পরিমাণে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। এবারে আমি আঁচটাকে মিডিয়ামে রেখে সমস্ত উপকরণ আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়ানোর পর দেখো বন্ধুরা, আমি দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো,
ধনে গুঁড়ো, সামান্য পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো। এরপরে দেখো বন্ধুরা আমি আবারও ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ নাড়াতে নাড়াতে দেখো বন্ধুরা মশলাটা কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এই অবস্থায় এখন আমি দিয়ে দিব চিনি। চিনি দেওয়ার পরে দেখো বন্ধুরা এখানে আছে সেই কাজু ভেজানো দুধের এই মিশ্রণটাও আমি দিয়ে দিলাম, যেটা আমি পরে পেস্ট করে নিয়েছি। কাজু বাটা দেওয়ার পরও এখন আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। সো গাইজ দেখো এইভাবে কিছুক্ষণ নাড়াতে নাড়াতে মশলাগুলো কিন্তু বেশ সুন্দর কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি জল, আর এখানে জলের পরিমাণটা কিন্তু বেশি দেওয়া যাবে না। সো গাইজ দেখো আমি এখানে 2 কাপ পরিমাণ অনুযায়ী জল দিয়েছি, জল দিয়ে নাড়িয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা কিছুক্ষণ ফোটানোর পর এখন আমি এই ভাজা কোপ্তাগুলো দিয়ে দিব। ভাজা কোপ্তাগুলো দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি। ভাজা কোপ্তাগুলো দেওয়ার পর দেখুন বন্ধুরা এখানে আমি প্রায় 3 থেকে 4 মিনিট হাই হিটে ফুটিয়ে নিয়েছি। এবারে আঁচটাকে কমিয়ে আমি দিয়ে দিচ্ছি এখানে মেথি পাতার গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, ধনে পাতা কুচি দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি। আর একটা ভীষণই ফ্লেভার এসছে, ভীষণই সুন্দর হয়। আর নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি। ঘি দিয়ে এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তাহলে গাইস পনির দিয়ে কাঁচকলার এই কোপ্তার রেসিপিটাও রেডি। এখন আমি আঁচ নিভিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তাহলে বন্ধুরা পনির দিয়ে কাঁচকলার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে? আশা করছি তোমাদের সবারই ভালো লেগেছে। তাহলে বন্ধুরা প্লিজ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি পুরো ভিডিওটি দেখে আমার পাশে থেকো। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে কোনো এক রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।